শীত হোক বা গ্রীষ্ম, আমাদের আইসক্রিম কিন্তু সবার খুব পছন্দের। গ্রীষ্মকালে তো বলার কথাই নেই, আইসক্রিম এমন কেউ নেই যে পছন্দ করে না। সেটা যদি হয় আবার বাড়ির বানানো। তো বাড়িতে আমি কিভাবে এই আইসক্রিমটি বানিয়েছি সেটা দেখে নিয়ে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম। আজকে আমি বানিয়ে দেখাবো বাটারস্কচ আইসক্রিম। বাচ্চাদের তো খুবই পছন্দের এই আইসক্রিম। দোকানের মতো যদি আইসক্রিমটি খেতে চান তাহলে আমার এই ভিডিওটি পুরোটি দেখে তবেই একটা কমেন্ট করবেন। আর বলবো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম। মেজারমেন্টটা ভালোভাবে দেখে নেবেন কিভাবে আমি বানিয়েছি বাড়ির উপকরণ দিয়ে এই আইসক্রিম। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া। কড়াতে দিয়েছি হাফ কাপ চিনি। কড়াটা গরম হয়ে গেলে তবেই কিন্তু দেবেন হাফ কাপ চিনি। গ্যাসের ফ্লেম স্লিম করে রাখবেন। চিনি ক্যারামেল হয়ে গেলে তাতে দেবেন 1 চামচ বাটার। বাটারটা দিয়ে ভালোভাবে গরম করে নেবেন। চিনি কিন্তু ক্যারামেল হয়ে যাবে। ওপর থেকে 1 বাউল দিয়ে দেবেন ড্রাই ফ্রুটস। এখানে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়েছি কাজু বাদাম আর আমন্ড, যেটা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। ওই কড়াতে দিয়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। এবার একটা প্লেট নিয়েছি, তাতে সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি প্লেটে। ক্যারামেলটা ঢেলে নেব ওই প্লেটে। তারপর হাতার সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে আমি স্প্রেড করে নেব চারদিকে। 2 থেকে 3 মিনিট রেখে দিলেই এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এটা যখন ঠান্ডা হচ্ছে তখন আমি এই দিকে গ্যাসে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়েছি 1 কাপ দুধ, যেটা গরম করে ঠান্ডা করে রাখা। দুধের উপর যেই মালাইটা জমবে সেটাও কিন্তু দিয়ে দেবেন। আমি এখানে মালাইওয়ালা দুধ দিয়েছি। 1/4 কাপ চিনি, অর্থাৎ 2 চামচ। আর দিয়েছি 2 চামচ পাউডার দুধ, অর্থাৎ মিল্ক পাউডার। একটা হাতার সাহায্যে অনবরত হিলিয়ে যেতে হবে যাতে না মিল্ক পাউডার গাঢ় বেঁধে যায়, অর্থাৎ দলা পেকে যায়। ততক্ষণ আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেব 1 চামচ কাস্টার্ড পাউডার। যদি না কাস্টার্ড পাউডার থাকে তাহলে কিন্তু আপনারা কর্নফ্লোর দিয়ে দিতে পারেন 2 চামচ। তারপর খুব ভালোভাবে অনবরত কিন্তু হিলিয়ে যেতে হবে। দেখবেন দুধ কিন্তু গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেবেন। দুধটা ঠান্ডা করার জন্য রেখে দেবেন। বাটারস্কচ ক্রাঞ্চ ঠান্ডা হয়ে গেলে একটা স্পুনের সাহায্যে আমি তুলে নেব এবং হাতে করে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। এবার আমি একটা বেলনের সাহায্যে ভেঙে নেব ছোট ছোট টুকরো করে, অর্থাৎ দরদরাসা। মিক্সিতে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু পাউডার হয়ে যাবে। আমাদেরকে বানাতে হবে দরদরাসা। ওটা দরদরাসা বানিয়ে আমি বাউলে রেখে দেবো। এই ক্যারামেল ক্রাঞ্চটা খেতে এত সুন্দর লাগে বলার কোনো ভাষা নেই। দুধ ঠান্ডা হয়ে গেছে, আমি একটা কাঁচের বাউলে নিয়ে সেটা ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা ঠান্ডা করার জন্য। এবার আইসক্রিম বানানোর জন্য রেডি হয়ে যাই। নিয়েছি হাফ কাপ হুইপ ক্রিম। যদি না হুইপ ক্রিম থাকে তাহলে আপনারা ফ্রেশ ক্রিম নিয়ে নিতে পারেন হাফ কাপ। ফ্রেশ ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে নিচের ঠিক পাটটা নেবেন, ওপরের পাতলা পাটটা রেখে দেবেন কুকিংয়ে ইউজ করার জন্য, রান্নাতে। এবার একটা বিটারের সাহায্যে হুইপ ক্রিমটা আমি বিট করে নেব। তাতে দেব 1 চামচ বাটার। ফ্রিজে আধা ঘন্টা দুধ ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দেব হুইপ ক্রিমের উপর। সব কিছু দিয়ে বিটারের সাহায্যে সুন্দরভাবে বিট করে নিতে হবে। বিটার যদি না থাকে তাহলে কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। খুব ভালোভাবে বিটারের সাহায্যে মিশিয়ে নেব। ভালো যদি কালার না আসে, অর্থাৎ দোকানের মতো যদি কালার করতে চান তাহলে কিন্তু দিয়ে দেবেন 1 ফোঁটা লেমন ফুড কালার। আমি এখানে লেমন ফুড কালার দিয়েছি 1 ফোঁটা। আবার মিশিয়ে নেব সুন্দরভাবে। আর দেব 2 চামচ বাটারস্কচ এসেন্স। অবশ্যই কিন্তু বাটারস্কচ এসেন্স দেবেন। যদি না বাটারস্কচ থাকে তাহলে কিন্তু ভ্যানিলা ফ্লেভারের এসেন্সও দিতে পারেন। বাট দোকানের মতো খেতে গেলে কিন্তু বাটারস্কচ এসেন্স দেবেন 2 চামচ। আবার ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার আমি যে ক্যারামেল ক্রাঞ্চ বানিয়ে রেখেছি সেটা দিয়ে হাতার সাহায্যে মিশিয়ে নেব। তারপর একটা কাঁচের বাউলে দিয়ে দেব আইসক্রিম। আমাদের রেডি হয়ে গেছে আইসক্রিম। 6 থেকে 7 ঘন্টা কিন্তু ডিপ ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিয়েছি আইসক্রিমটা কাঁচের বাউলে। ওপর থেকে ক্যারামেল ক্রাঞ্চ দিয়ে দেব। যদি চকলেটের টুকরো থাকে, বাচ্চাদের খেতে ভালো লাগে, তাহলে ওপর থেকে দিয়ে দেবেন, দেখতে ভালো লাগে। এবার
দুধের প্যাকেট দিতে পারেন, না হলে যদি ফয়েল পেপার থাকে আপনারা ওপর থেকে ঢাকনা দিয়ে দিবেন, ঢাকা দিয়ে দিবেন যাতে না বরফ জমে যায়। দেখবেন বাড়িতে আইসক্রিম জমালে কিন্তু বরফ হয়ে যায়। এই রকম পলিথিন দেবেন বা ফয়েল পেপার দিয়ে চাপা দিয়ে ঢাকনাটা ভালোভাবে দিয়ে দিবেন। আমি এখানে অনেকটা বানিয়েছি, দুটো বাউলে, কাঁচের বাউলে রেখে দিয়েছি, আরও একটা গ্লাসে হয়ে যাবে। অনেকটা রেডি হয়েছে, বাচ্চা খেতে খুব ভালোবাসে। আমি এখানে দেখাচ্ছি ফয়েল পেপার দিয়েও। ফয়েল পেপার দিয়ে গার্ডার দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিবেন যাতে ওপরে বরফ না জমে, যাতে না হাওয়া বাতাস যেতে পারে। এবার রেখে দেবেন ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা। তারপর হয়ে যাবে রেডি আইসক্রিম। কেমন লাগলো দেখে বলবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।